বন্ধুরা আজকে ভিন্ডি বা ঢেঁড়সের মজাদার একবারে অনেক মজার একটা রেসিপি নিয়ে আসছি। এটা খেলে এক প্লেট ভাত নিমিশে শেষ হয়ে যাবে, হাত চেটে পুটে খেয়ে নেবেন, এতটা মজা ভিন্ডির এই তরকারিটা। এটা আমি কিভাবে রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যেইভাবে রান্না করেন মাছ মাংস কিছুই লাগবে না, এক প্লেট ভাত এই ভিন্ডির তরকারি বা ঢেঁড়সের তরকারি দিয়ে খেতে পারবেন। এখানে আমি অল্প একটু ডাল নিয়েছি, মানে বেশি ডাল লাগবে না, অল্প একটু, মানে ডাল কম দিলেই ভালো হবে, বেশি ডাল দিলে মজা হবে না। তো অল্প একটু ডাল নেবেন, কিন্তু ভেন্ডির পরিমাণ একটু বেশি হতে হবে। তো ভেন্ডিতে আছে অনেক ভিটামিন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন আমি এখানে ডাল নিয়েছি, ডালটাকে সিদ্ধ করে নেব। যেহেতু ভেন্ডি খুব নরম, চুলায় দেওয়ার সাথে সাথে গলে যায়, সেজন্য ডালটা একটু সিদ্ধ হতে সময় লাগে। তো এখানে ডালটা সেদ্ধ দিয়ে আমি এখন ভেন্ডিটা কেটে নেব সাইজ মতন। তো আপনারা আপনাদের এই অনুযায়ী, মানে পছন্দ অনুযায়ী ভেন্ডিটা করে, তবে আমি যেই সাইজ করি সেই সাইজ করে কেটে যদি রান্না করেন অনেক ভালো লাগবে খেতে। তো এই সাইজ করে কাটবেন, তাহলে দেখবেন একবারে বড় না একবারে ছোটও না, মানে এরকম সাইজ করে কাটলে ভেন্ডি তরকারিটা খেতে অনেক মজা হয়। একবারে ছোট ছোট করে কাটতে ওটা মজা লাগবে না, কিন্তু যেহেতু এটা ভাজি করব না তরকারি এটা। তো এইভাবে আমি যে কিভাবে ভেন্ডি তরকারি রান্না করি, এইভাবে শুধু আমার রেসিপিটা ফলো করে যদি আপনি ঘরে রান্না করে দেন, তো যারা ভেন্ডি পছন্দ না করে তারাও এইভাবে কিন্তু অনেকেই ভেন্ডি ভিজার জন্য অনেকেই পছন্দ করে না, অনেকেই খেতে চায় না, কিন্তু এই ভেন্ডিতে যে অনেক পরিমাণ ভিটামিন ক্যালসিয়াম আছে। তো সবজি কম বেশি সবারই খাওয়া উচিত, ছোট বড়। আর ভেন্ডি যেহেতু একটা অন্য রকমের সবজি, একটু পিছনা জাতীয়, তো এটা কিন্তু আমার গলায় দিলে কত করে গিলে খেলি, মানে পিছলা বেশি চাবাইতে হয় না, একটু চাবাইলেই মানে নরম, অনেক মজার। তবে ভেন্ডিটা আমারও পছন্দই, অনেকেই পছন্দ করে না ভেন্ডি, আমি দেখছি আমাকে ফ্যামিলির অনেকেই পছন্দ করে না। তো আমার কাছে ভেন্ডিটা ভালোই লাগে খেতে, মাছ দিয়ে ভাজি বা এইভাবে তরকারির ভিতরে, মানে সব কিছুর মধ্যেই। তবে এইভাবে রান্না করলে বেশি মজা হয়, আমি মাঝে মধ্যে এইভাবে রান্না করে খাই। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, দেখি বন্ধুদের সাথে কে খায়, এইভাবে আমার মতো করে কেউ খেয়েছেন কি না কমেন্টে জানাবেন খেয়ে থাকলে। তো এখানে আমি তো ঝাল খাই না জানেন বেশি, তো একটা শুকনো মরিচ ফোড়ন দিয়েছি, আর কিছু মানে মরি জিরা, মানে বড় জিরা আর হচ্ছে ছোট জিরা, এটাই দিয়েছি। একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি এই তেলটাই হালকা ভেজে নিব, অতিরিক্ত ভাজবো না, বেশি ভাজলে মানে পেঁয়াজটা যদি একটু বেশি বা ভাজা হয়ে যায় বা পুরো, তাহলে কিন্তু তরকারির কালার সুন্দর আসবে না, কালো কালো আসবে। তো পেঁয়াজটা একবারে ব্রাউন কালার করবেন না, মানে বেশি ভাজা দরকার নাই, একটু নরম হলেই চলবে। তো এতটুকুই হলে তারপরে আমি এখানে আদা রসুন থেতো করা আদা রসুন দিয়ে দিলাম। দেখুন যেহেতু ডাল দিয়ে রান্না করব, অত বেশি মশলা দরকার নাই, বেশি মশলা মানে মাংসতে যেমন আমরা অনেক রকমের মশলা দিই, অত মশলা দেওয়ার দরকার নেই এখানে। আমি সবজিতে কোনো গরম মশলা দিই না, যেমন এলাচ দারুচিনি এগুলো দিই না। তো এগুলো আমি গুঁড়োই আর কি, গুঁড়ো করা সব মিক্স করা আছে মশলার ভিতরে, সেটাই দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মানে সব মশলাই মিক্স করা আছে এখানে দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব, কষিয়ে তারপরে আমি পরে ভেন্ডিটা দিব। তারপরে এখানে একটা ছোটো সাইজের একটা টমেটো দিলাম, লাল টমেটো, তরকারির কালার সুন্দর আসে টমেটোটা দিলে। তো এখন এই টমেটো দিয়ে মশলাটা কষিয়ে তারপর আমি ভেন্ডিটা দিয়ে দেবো। তো এখন আমি ভেন্ডিটা দিয়ে ঢেঁড়সটা দিয়ে দিলাম। দেখুন ভেন্ডি ঢেঁড়স দুইটা নাম আছে, কিছু কিছু সবজি দুইটা করে নাম আছে, যেমন করলা উচ্ছে, অনেকে করলা উচ্ছে বলে, আমরা বলি এবার যে কী জানি উস্তা বলি আমরা, ইন্ডিয়াতে করে উচ্ছে, আমরা বলি উস্তা, মানে ছোটো বলি যে উস্তা বলি, আর বড় বড় করলা বলি, বড় বড় লম্বাগুলো। আর ভেন্ডি মনে করেন আমরা বেশিরভাগ ভেন্ডি বলি, ঢেঁড়সও বলি, তো ঢেঁড়স কম বলি আর কি, ভেন্ডিটাই একটু বেশি বলি। তো ভেন্ডিটা এখন কষিয়ে নিব, আর ডাল যেহেতু আগেই সিদ্ধ করে নিয়েছি। তো এখন ভেন্ডিটা কষানো হয়ে গেছে মশলার সাথে, এখন এই যে অল্প একটু ডাল দিয়ে দিলাম। দেখুন
এখন ডালের সাথে ভেন্ডির সাথে ভালো করে কষিয়ে নেব একটু, কষিয়ে তারপরে পানি দিয়ে দেবো। আর ভেন্ডি যে বেশি আমি ঝোল রাখবো না, হালকা একটু একটু ঝোল থাকবে। আর অল্প পানি দিলে কিন্তু ভেন্ডি আবার কচি, অনেকক্ষণ নরমই, অল্প একটু সিদ্ধ করে একটু জাল দিলেই হয়ে যাবে। তো দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন পানি দিয়ে দেবো আমি। কষানো হয়ে গেছে প্রায়, দেখুন নিচে পানি নাইকে। তো এখন আমি পানি দিয়ে তারপর আমি এটা কষানো হয়ে গেলে পানি দিয়ে দেবো, মানে সিদ্ধ হওয়ার জন্য। বেশি ভেন্ডি যেহেতু অল্প পানি দিলেই সিদ্ধ হয়ে যায়, বেশি পানি দেওয়ার দরকার নেই। তো আমার কষানো হয়ে গেছে। সবাই পুরো ভিডিওটা দেখবেন, যারা আমার চ্যানেলে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যেসব আপু এবং ভাইয়েরা। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন, এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে বাজিয়ে দেবেন, যখনই আমি ভিডিও আপলোড করে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বলক চলে আসে, আমি কিছুক্ষণ ঢেকে রান্না করে নিয়েছি, গলে গেছে প্রায়, দেখুন। তারপরে এখন ধনিয়া পাতা দিলাম, ধনিয়া পাতা দিয়ে 2-1 মিনিট জাল দিয়ে নামিয়ে ফেলবো। এরকম চেপচেপা ভেজা ভেজা একটু থাকবে, এরকম থাকলে একটু ভালো লাগে। একবারে শুকনো শুকনো করলে একটু ভালো লাগবে না খেতে। তো এইভাবে যদি আপনি ভেন্ডি রান্না করে খান, দেখবেন বাড়ির ছোটো বড় সবাই পছন্দ করবে অনেক। খুবই মজা এই তরকারি, ভেন্ডি তরকারিটাই। রাত্রে ভয়েস দিতেছে আজকে, এমনি আমি সকালেই দিই, মানে খালি হাই মাসে, আর ভয়েস দিতে গেলে এমন ঘুম না আসলো হাই মাসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।